বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে 139 রান করে ম্যাচ জেতার আশা করাটা বোকামি। তবে বাংলাদেশ যে এমন অসহায় আত্মসমর্পণ করবে সেটি বোধহয় কল্পনাও করেনি বাংলাদেশ ক্রিকেটের ঘোরতর হেটারটিও। বাংলাদেশের এই ছোট্ট পুঁজিকে লঙ্কানদের সামনে বড় করে তোলার দায়িত্ব নিতে হতো দারুণ ছন্দে থাকা বোলারদের। ইনিংসের দ্বিতীয় ওভারে কুশল ম্যান্ডিসকে ফিরিয়ে ভালো শুরুর একটা ইঙ্গিত দিয়েছিলেন কাটার মাস্টার। সাফল্য বলতে ওই এতটুকুই, এর পরের গল্পটা কেবলই হতাশার। প্রথম নিশাঙ্কা কামিল মিশিরার মারকাটারি ব্যাটিংয়ে জাকের শামীমদের দেয়া 140 রানের টার্গেট 32 বল বাকি থাকতেই টপকে গেছে লঙ্কানরা। এতে করে ম্যাচ জয়ের সাথে রান রেটটা বাড়িয়ে নিয়ে নিজেদের এশিয়া কাপের যাত্রাটা মসৃণ করে রাখল সোনার জয়সূরিয়ার শিষ্যরা। 52 বলে 95 রানের জুটি করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার কাজটা করেছেন প্রথম নিশাঙ্কা আর কামিল মিশিরা। মুস্তাফিজুর রিশাদদের পাড়ার বোলার বানিয়ে চীনের প্রাচীর হয়ে 22 গজে এদিন এক প্রকার তাণ্ডব লীলাই চালিয়েছেন এই তরুণ দুই ব্যাটার। 34 বলে 50 করা নিশাঙ্কাকে শেখ মেহেদী যতক্ষণে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন ততক্ষণে জয় থেকে মাত্র 32 রান দূরে ছিল লঙ্কানরা। অধিনায়ক চারিত আসালাঙ্কাকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দিতে কোনো সমস্যাই হয়নি দারুণ ব্যাটিং করা কামিল মিশারার। আসালাঙ্কা 4 বলে 10 আর মিশিরা অপরাজিত থাকেন 46 রানে। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম 2 ওভারেই হারায় ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনকে। রানের খাতা খোলার আগেই এই দুই ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরেন। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাংলাদেশ। 53 রানেই প্যাভিলিয়নের পথ ধরেন 5 জন ব্যাটার। 100 রানের নিচে অল আউট হওয়ার লজ্জায় পড়ে কিনা বাংলাদেশ সেই ভয়টা ততক্ষণে উকি দিচ্ছিল বাংলাদেশের শিবিরে। তবে জাকের আলী অনেক আর শামীম পাটোয়ারির অবিচ্ছেদ্য 86 রানের জুটি লজ্জার হাত থেকে বাঁচায় টাইগারদের। যদিও শেষ পর্যন্ত রক্ষা হয়নি, হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিটন দাসের দলকে। সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য। হারলেই সুপার 4-এর আগেই দেশে ফিরে আসতে হবে বাংলাদেশকে। জিতলেও অবশ্য শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে লিটন দাসের দলকে। সারোয়ার সেতু, ক্রিকেট 97।